নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার ব্যাপারে এই সময় মানুষজন কি চর্চা করছে। তো রিডিংটা শুরু করার আগে বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। মানুষজন এই সময় তোমার ব্যাপারে বলছে যে তোমরা এই যে অজানা সিচুয়েশন, ওকে, তোমাদের অনেকের কাছে এই সিচুয়েশনটা পুরোপুরি অজানা ছিল। যে টাইপের স্পেল তোমাদের আশেপাশের লোকেরা করেছে, যে ব্যাপারে তোমাদের ধারণা ছিল না, কিন্তু সেই জায়গা থেকে কোনোভাবে বেরিয়ে আসা এবং সেই সিচুয়েশনটাকে পুরোপুরি ডমিনেট করা, ও মাই গড, সেটা ইজি ছিল না তোমার জন্য। তোমরা অনেক বার্ডেন কাঁধে নিয়ে চলছিলে এবং এখনো তোমাদের অনেক চাপ রয়েছে, অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এবং অনেক কিছু চলছে একসাথে তোমাদের লাইফে, কিন্তু তোমরা চলছো, ওকে, সেই সব কিছু নিয়ে তোমরা চলছো। ইয়েস, তোমাদের মানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে উল্টে দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে এবং কিছু এমন অজানা স্পেল করা হয়েছে। আমি পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক, তোমাদের ওপর অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যে ব্যাপারে তোমরা অনেকে জানো, অনেকে জানো না। বাট বেশিরভাগজন বলছে যে তোমরা জানো ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি জানো না যে ব্ল্যাক ম্যাজিক কী করে করা হয়, কে কে করেছিল বা কেন করেছিল। ওকে, সেই এত তথ্য তোমার কাছে নেই, বাট তোমাদের উপর যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল সেটা তোমরা কোনোভাবে জানো। অ্যান্ড সেই সিচুয়েশনটাকে তোমরা উল্টে দিয়েছো, যে ম্যাজিক তারা করেছিল কোনো তান্ত্রিক বা মৌলবীর দ্বারা, সেই সিচুয়েশনটাকে তোমরা উল্টে দিয়ে কোনোভাবে তোমাদের যে নতুন বিগিনিং সেটা শুরু করেছো। এবং এই যে নতুন বিগিনিংটা তোমরা শুরু করছিলে, সেই জায়গাতেও প্রচুর বার্ডেন দেওয়া, প্রচুর চাপ দেওয়া, প্রচুরভাবে সমস্যা দেওয়ার চেষ্টা কিন্তু মানুষজন করে যাচ্ছে এবং করেছেও। ওকে, কারণ এটা টাইমলেস রিডিং। এবং কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুর পরিমাণে মানে সমস্যা, কষ্ট, স্লিপলেস নাইট দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু সবাই আলোচনা করছে এই সময়, বলছে যে কতটা কষ্ট করেছো তোমরা। তোমাদের সেই যে পেজ অফ ওয়ান্স, তোমাদের সেই যে সূচনাটা, যে সময় তোমরা তোমাদের কেরিয়ার শুরু করেছিলে বা কিছু একটা নতুন শুরু করেছিলে, এবং সেই জায়গা থেকে আজ তুমি যে একটা স্টেবল পজিশনে মোটামুটি আসতে পেরেছো, সেই যে স্টেবিলিটিটা আনতে তোমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে তারা দেখেছে। এবং তোমাদের সেই সূচনা, যে সূচনাটা আরও অনেকে করেছিল, কিন্তু তাদের পথটা কতটা ইজি ছিল, তারা কতটা মানে ইজিলি, অনেকটা ইজিলি তারা সেই জায়গাটায় এসেছে। তোমার মতো এতটা তারা স্ট্রাগল করেনি। তোমাদের লাইফে যেন মানে ইচ্ছে করে যেন ভরে ভরে স্ট্রাগল দেওয়া হয়েছে। অনেকে বলছে যে ঈশ্বর তোমাদেরকে যেন মানে প্রচুর স্ট্রাগল দিয়েছে, তোমাদেরকে একটা ভালো পার্সন তৈরি করার জন্য, মানে ইচ্ছে করেই যেন এরকম টাইপের পার্সনদেরকে তোমাদের লাইফে পাঠিয়েছে এবং তোমাদের লাইফে এত সমস্যা হয়েছে। এবং তোমরা সেই যে স্লিপলেস নাইট, সেই যে দুঃখ, সেই যে কষ্ট, সেই জায়গা থেকে ধীরে 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 তোমরা বেরিয়ে যাচ্ছ এবং কোনোভাবে তোমরা তোমাদের জায়গাতে জাস্টিস পাচ্ছ। ওকে, আমি এখানে পাচ্ছি না যে কোনোরকমভাবে মানে তারা এরকম বলছে যে তোমরা চাও যে তোমাদের শত্রুদের কোনো রকম কর্মফল তারা পাক বা কিছু, কিন্তু তারা বলছে তোমাদের শত্রুদের কর্মফল পাওয়ার দরকার রয়েছে। ওকে, নো ম্যাটার তারা মানে যে মতলবেই এই সিচুয়েশনে তোমার লাইফে তৈরি করুক বা কিছু, এতে তোমরা কতটা গ্রো করেছো না করেছো, তোমাদের কি কি উপকার হয়েছে, সেগুলো তারা এখন শুনতে চাইছে না। তারা বলছে তোমার যে শত্রুরা রয়েছে তাদের এই সময় কিন্তু কোনোভাবে জাস্টিস পাওয়ার দরকার রয়েছে। ইয়েস, দেখো একদম 100% তোমার প্রতি মানুষের যে ভালোবাসা, যে মানে ভেতর থেকে সেই যে পিওর যে ফিলিংসটা, তোমার যে এনার্জিটা রয়েছে, সেটা কিন্তু মানুষ ফিল করতে পারছে এই সময়। আমার চোখে জল চলে আসছে, আমি ইমোশনাল হয়ে পড়ছি তোমাদের এই সময়টা। আই ডোন্ট নো, তো কোনোভাবে কোনো পার্সন রয়েছে, কোনো ভালো অথরিটি পজিশনে থাকতে পারে, যে কোনোরকমভাবে এই সময় মানে খুব কষ্টে রয়েছে এবং সবাই জানে যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে, কোনোরকম ব্ল্যাক ম্যাজিক করেছে। ওকে, এবং তোমাদেরকে বেঁধে রেখেছিল কোনোভাবে, তোমাদের এই যে নতুন সূচনাটা সেটা হতে দেয়নি। এবং এই ব্যাপারে কিছু কিছু পার্সনের কাছে কোনো খবর রয়েছে, তারা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কী কী ঘটেছিল, পুরো যে কাহিনী যেটা বলে না, যে তোমরা হয়তো এখনো পর্যন্ত সেই সিচুয়েশনগুলো পুরো জানো না, যে কী হয়েছিল, কোন সালে কী করেছিল, তারপরে কী করেছিল, কী কী প্ল্যান করা হয়েছিল, কী হয়েছিল, নো ম্যাটার তারা এক্সিকিউট করতে পারুক সব কটা প্ল্যান কি না, বাট তারা যা যা করেছিল সেই পুরো যে প্ল্যানের যে ছকটা তারা নিজেরা দেখেছে বা তারা কোনোভাবে সেটার খোঁজ খবর পেয়েছে, যে কারণে তারা খুব কষ্টে রয়েছে। তাদের চোখেও জল চলে আসছে সেটা ভেবে যে কি লেভেলের স্ট্রাগল তোমাদের লাইফে। এবং এটা যে শুধুমাত্র যে এই নতুন কেরিয়ার সূচনা করার জন্য তা না, এটা তোমাদের ছোটোর থেকে এই টাইপের স্ট্রাগল তোমাদের লাইফে।
সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে। এবং কোনোভাবে এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা তোমাদেরকে এভাবে বেঁধে রাখার চেষ্টা করেছিল, সেই পার্সনটাকে প্রচুরভাবে স্পাই করা হচ্ছে এই সময়। ইয়েস, আমি ভাবছি কোনোরকমভাবে মানুষ যারা এই সময় তোমার ব্যাপারে আলোচনা করছে, তারা কোনোরকমভাবে পাস্টে এই পার্সনটার কারণে তোমাদের প্রতি একটা জেলাসি এনার্জি নিয়ে চলে এসেছিল। এরা তোমাদেরকে এমনভাবে দেখিয়েছিল যে তোমরা কোনো হার্ডওয়ার্ক করো না, তোমরা কিছুই করো না, তোমরা ইজিলি সব কিছু পেয়ে যাচ্ছ, তোমরা একজন বাজে পার্সন, তারপরেও তোমাদের লাইফে যে অনেক কিছু রয়েছে, তোমরা সব কিছু ইজিলি পেয়ে গেছো বা তোমাদের সব কিছু রয়েছে। তো সেই যে জিনিসটা মানুষের চোখে কিন্তু এখন ভালোভাবে পড়ছে। মানুষ দেখছে যে না, কিছু কিছু জন বলছে তো তোমরা তাদের থেকেও অনেক খারাপ পজিশনে ছিলে, তাদের থেকেও অনেক খারাপভাবে গিয়েছো তোমাদের জীবনে। তারা আশা করেনি, তারা কি করে তোমাকে হিংসা করতে পারে, তুমি তো হিংসার জায়গায় কোনোদিন ছিলেই না। ওকে, তারা এটাও বলছে না যে তোমাদেরকে সহানুভূতি দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তারা কোনোভাবে তোমাদের সেই যে লাভিং পিওর যে হার্টটা রয়েছে, যেটাকে তোমরা প্রোটেক্ট করে রেখেছো এত সিচুয়েশনের মধ্যেও, এত সিচুয়েশন হয়ে যাওয়ার পরও তোমরা যে নিজেদের যে পিওরিটিটা বজায় রাখতে পেরেছো, তোমাদের হার্টের যে পিওরিটিটা বজায় রাখতে পেরেছো, সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় প্রচুর প্রশংসা করছে যে কি করে হতে পারে এবং কি করে তারা তোমাদেরকে হিংসার জায়গায় নিয়ে চলে এসেছিল এই পার্সনগুলোর কারণে, এদের মিথ্যে কিছু রেপুটেশনের কারণে বা মিথ্যে কিছু কথাবার্তার কারণে। সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় ভাবছে, এই সময় অনেকেই, যে ওটা ঠিক ছিল না। কারণ তারা অনেকে দেখছে যে তারা অত স্ট্রাগল ফেস করেনি যতটা তুমি করেছো, আর কিছু কিছু জন অবশ্যই তোমার মতোই স্ট্রাগল ফেস করেছে, যে কারণে তাদের মনে হয়েছে যে তোমরা এগিয়ে যাচ্ছ, তারা হয়তো কোনো জায়গায় স্টাক রয়েছে, সেটাও অনেকে ভেবেছিল। কিন্তু তারপরে ভাবছে না, হিংসা করে কেন করবো, আমি হিংসা এনার্জিতে যাচ্ছি কেন, আমি কেন নেগেটিভ এনার্জিতে যাচ্ছি। ওকে, আমি যদি এখানে পজিটিভিটি ফিল করতে পারি, আমি যদি এরকম একজন মানুষকে দেখতে পাই যে সেই মানুষটা এত ব্ল্যাক ম্যাজিক, এত ডার্ক এনার্জিস যার লাইফে ছিল, এত কিছু হয়েছে, শুধু এনার্জিস না, নিজের এই সকল পার্সনরা আরো সমস্যা দিয়েছে, তারপরেও যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে শক্তভাবে, তাহলে আমরা কেন পারবো না। তোমাদের যে স্ট্রেংথ, তোমাদের যে সাহস, তোমাদের যে প্রচেষ্টা, অদম্য সাহস পাচ্ছি আমি, প্রচেষ্টা, সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে মানুষকে এই সময় ইন্সপায়ার করছে এবং তারা চায় কোনোভাবে যে তোমার মতো পার্সন কোনোভাবে এই সকল নেগেটিভ খারাপ পার্সনের থেকে এগিয়ে যাক। এটা একটা সমাজের জন্য শিক্ষা হোক যে হ্যাঁ, এখনো সত্যতা মানুষ যাচাই করে, এখনো মানুষ সত্যের পথে রয়েছে, সত্যটাকেই মানুষ পছন্দ করে। তো সেই জিনিসটা কোনোভাবে কিন্তু তারা এই সময় চাই আর কি। তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে কোনো আপন জন ভেবে নিয়েছে, তোমরা তাদেরই অংশ, তোমরা তাদেরই পার্ট, তোমরা কোনো আলাদা কেউ না, তোমরা তাদের সোল ফ্যামিলির অংশ। কোনোভাবে একটা সোল ফ্যামিলি বিল্ড হচ্ছে এবং এই সোল ফ্যামিলিটা এরম না যে এখানে প্রচুর মানুষের মধ্যে হিংসা রয়েছে, রাগ রয়েছে বা কিছু রয়েছে, হয় না, একটা সোল ফ্যামিলি থাকে যেখানে মানুষ প্রত্যেকে চায় প্রত্যেককে হেল্প করতে, মানুষ প্রত্যেকে চায় যে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে গ্রো হই। এখানে কোনো লিডার নেই। হতে পারে যে তোমরা কোনোভাবে কোনো মানুষকে পথ দেখাচ্ছ, লিডারশিপ রোলে রয়েছো, কিন্তু তোমরা লিডারশিপ রোলটা চাও না। তোমরা চাও যে আমরা একসাথে বন্ধু বান্ধব যেমন হয় সবাই মিলে একসাথে হাসতে খেলতে, যেমন ছোটবেলাতে হয় না যে সবাই মিলে একসাথে খেলছি, এরম ব্যাপার নেই যে না ওর কথা শুনতে হবে, বা এরম ব্যাপার নেই যে একটা যে খেলা হতো ওর বাবা হচ্ছে ইনকাম কম করে বা ওর বাবার চরিত্র খারাপ বা কোনো একটা ব্যাপার রয়েছে, তাহলে ওকে বা ওর মা নেই, ওর সৎমা রয়েছে, বা ওর বাবা নেই, ওর সৎ বাবা রয়েছে, তাই জন্য ওকে বারবার হচ্ছে চোর বানানো হবে। ওকে, বা বারবার ওকে হচ্ছে যে কোনো গেমে আর কি খারাপ পজিশনটা বারবার ওকেই দেওয়া হবে, প্রত্যেকদিন একই জায়গাতেই ওকে খারাপ জায়গাটা দেওয়া হবে। সেই জিনিসটা তোমরা চাও না। তোমরা চাও ঠিক আছে, যদি আমার কোনো পজিশন থাকে বা কোনো কিছু থাকে, তোমরা সবাই সেই জিনিসটার উপভোগ নাও। কোনো একটা গেম খেলছে কোনো বাচ্চারা, তো সব দিন একজনকে চোর করা হবে না, আজ আমি চোর হলে কাল ও হবে, কাল সে হবে, কাল ও হবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কোনো গেমে আর কি, যদি কোনো একটা হয় না, যে কোনো গেমে ভালো পজিশন খারাপ পজিশন থাকে। ওকে, তো সেই হিসেবে আজ ওটা নিল, কাল ওটা নিল। যেমন ধরো তোমার লুডোর খেলা হচ্ছে, তো কারোর কোনো ফেভারিট কালার থাকতে পারে, এখানে 4টি কালার রয়েছে। প্রত্যেকবার কি হয়, যে পার্সনটা কোনো রকম ভাবে ওই রকম ভাবে আর্থিক দিক থেকে অত ভালো নেই, বা যার এরকম ব্যাপার রয়েছে, নিজের মা নেই বা কিছু, তাকে সবসময় কি করা হয়, তাকে সবসময় খারাপ জায়গাটা দেওয়া হয়। কেন খারাপ জায়গাটা দেওয়া হবে, সেটা তার দোষ কোথায়? তো সেই ব্যাপারটা আর কি, যে সবকিছু কিন্তু সমানভাবে বিচার করা এবং সবকিছু সমান করা, সেই জিনিসটা, সেই যে সমান জিনিসটা, সেই সমান নেচারটা কিন্তু তোমাদের মানুষ কিন্তু প্রশংসা করছে এই সময়, এবং তারা চায় যে তোমার মতো একজন পার্সন তাদের লাইফেও থাকুক, এবং যেখানে তারা সবকিছু সমান পাবে। এরকম না যে তুমি বদলে যাবে, কারণ তুমি সেই জিনিসগুলো দেখে এসছো, সেই দিনগুলো দেখে এসেছো। ওকে, আমি বলতে গিয়ে এখানে তোমরা হয়তো ওই শর্টসটা দেখে থাকবে, আমি খুব রেসপেক্ট করি মন থেকে।
মনসুর, ওকে আমি নামগুলো শুধু ভুলে যাই। ওকে, এটা হয় ছোটোর থেকে আমার হয়। শর্টস থাকে 777 শর্টস ভিডিও দেয়, খুব সোশ্যাল ওয়ার্কার, খুব হেল্প করে, সবাইকে হেল্প করে। এবং ওনার একটা পাস্টে মানে পাস্ট হিস্ট্রি রয়েছে বলতে কি উনি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করেন এবং খুব কষ্ট করে মানে যে জায়গায় আজকে পৌঁছেছেন, নিজের বাড়ি করেছেন বা যেভাবে হেল্প করছেন, ওটা একটা মানে স্বপ্ন ছিল এক সময় ওনার, মানে সেটা উনি কখনো ভাবতে পারেননি। তো উনি যে জায়গা থেকে উঠে এসেছেন, যেভাবে উনি হেল্প করেন, তো সেই মানে জিনিসটা মানে মানে আলাদা ব্যাপার। মানে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মানে উনি কি মানে যারা আর কি মানে রাস্তার ধারে থাকেন, মানে থাকে যাদের খাওয়ার জোটে না দিনে, ওকে, তো ওই সকল পার্সনদের আর কি মানে খাবার খাইয়ে দেন এবং নিজের হাতে, এবং তাদের সাথে বসে খাবার খান, এবং সেই যে খাবারগুলো যেগুলো মুখে লেগে থাকে সেগুলো পর্যন্ত উনি খান। ওকে, তো গ্রেট হিউম্যানিটি, মানে হিউম্যান বলা যায়, মানে এরকম মানুষ সত্যিকারের এই যুগে পাওয়া খুব মুশকিল ব্যাপার, রেয়ার। তো সেরকম টাইপের এনার্জি তো অবশ্যই না, অত হাই ফাই হতে পারে, কিছু জন তোমরা থাকবে, তো সেরকম টাইপের এনার্জি মানুষ কিন্তু তোমাদের থেকে ফিল করে যে তোমরা থাকবে পাশে। এবং আমি ওনাকে দেখেছি যে উনি যখন খুব আবেগে পড়ে যান, মানে খুব মানে সেই সিচুয়েশনগুলো ওনার মনে পড়ে যায়, যখন কাউকে খাওয়াতে বা কথা বলতে যখন ওনাকে অন্যরা কোনো কথা বলছে, খুব অ্যাপ্রিসিয়েট করছে, প্রশংসা করছে, ওনার কথা জড়িয়ে যায়। তো সেই জিনিসটা আমি দেখি যে এটা কোথা থেকে আসে, কথা জড়িয়ে যায় কেন, মানে সেই জিনিসগুলো ওনার মনে পড়ে যায় যে কি সিচুয়েশন পেরিয়ে এসেছে মানুষ, এবং উনি সেই জায়গা থেকে শিক্ষা নিয়েছেন এবং উনি ওনার হৃদয়টাকে পুরো পিওর রেখেছেন। হতে পারে অনেকেই এরকম পার্সন রয়েছে, হতে পারে না, সমাজে অবশ্যই রয়েছে যারা প্রচুর গরিব ফ্যামিলি থেকে বিলং করেছে, প্রচুর টাকা পয়সা একটা সময় দেখেছে, এবং আমার নিজের চোখে আমি অনেককে দেখেছি যে একটা গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছে, প্রচুর টাকা পয়সা দেখেছে, তারপরে লোকের সাথে ফ্রড করে যাচ্ছে, এ আমার নিজের চোখে দেখা। তো সেই হিসেবে মানে ওনার মানে এবং ওনার ধর্মেরই, উনি যে ধর্ম থেকে বিলং করেন ওনার ধর্মেরই এরকম মানুষ আমি দেখেছি। যাই হোক, বাট উনি পুরো অন্য রকম টাইপের মানুষ, মানে কি বলবো, আমি আমার কাছে শব্দ নেই। তোমরা যারা জানো ওনার চ্যানেলটা, আমার মাথায় আসছে না নামটা কি, মনসুরি এরম টাইপের কিছু, আমি জাস্ট মাথায় আসছে না এই সময়, 777 এরম লেখা আছে। ওকে, তো মানে তোমরা দেখবে, তোমরা চাইলে সাবস্ক্রাইবও করতে পারো, কারণ ওনার ওখান থেকে যে ইনকামগুলো হয় উনি সব কিছুই কিন্তু দান করে দেন। ওকে, তো ওনার অনেক সাবস্ক্রাইবার রয়েছে, বাট তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই দেখবে। তো ওই রকম টাইপের এক্সাম্পল কিন্তু কোনো রকমভাবে মানুষ দেখছে তোমাদের মধ্যে, যে কোনো রকমভাবে তোমরা পরবর্তীতে ওইরকম টাইপের কোনো ভালো পার্সন হতে চলেছো, এবং যে সমাজে একই রকমভাবে চলবে, কারণ তোমার যে স্টেবিলিটি, তোমার যে ধৈর্য, তোমার যে অদম্য সাহস এবং তোমার যে দৃঢ়তা, সেই জিনিসগুলো কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। তুমি বিক্রি হওয়ার পার্সন না, তোমাকে দেখেছে বিভিন্ন খারাপ পজিশনে, যেখানে তোমরা স্ট্রং ছিলে, যেখানে তোমরা চাইলেই তোমাদের মানে যে এথিক্স রয়েছে, যে মানে জিনিসগুলো তোমার মধ্যে রয়েছে, ইন্টিগ্রিটি রয়েছে, সেগুলো তোমরা কিন্তু নষ্ট করে দিতে পারতে, কিন্তু সেগুলো তোমরা করোনি। তো সেই জন্য কিন্তু মানুষের যে ভালোবাসাটা তোমাদের প্রতি রয়েছে সেটা কিন্তু ভেতর থেকে রয়েছে একদম একদম মানে হৃদয় থেকে রয়েছে। ইয়েস, এবং কোনোরকমভাবে তোমাদের সেই যে মানে ভালোবাসাটা যেটা ছিল সেটা ধীরে ধীরে না অনেক বেশি আপডেটেড ভার্সনে দেখছে মানুষ এই সময়। মানে তোমরা আগেও খুব গিভিং ছিলে, ভালোবাসতে সবাইকে, কিন্তু তোমার সেই ভালোবাসাটা মাতৃত্বের যে ভালোবাসা, সেই ভালোবাসাতে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে। তোমাদের মধ্যে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা মানুষ কিন্তু এই সময় দেখছে, সেই জিনিসটা কিন্তু মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করছে এই সময়। ইয়েস, একদম। তোমাদের বাণীগুলো, তোমাদের যে মানে শব্দগুলো রয়েছে, তোমাদের যে কথাবার্তাগুলো রয়েছে, সেগুলো মানুষকে অনেক বেশি শান্তি দিচ্ছে আমি পাচ্ছি। ইয়েস, অ্যান্ড কোনোরকমভাবে মানুষ বলছে যে যে প্রফেশনে তোমরা রয়েছো না কেন, সেই প্রফেশনে পূর্বে যে তোমাকে দেখেছিল তারা, সেই তুমিটা কোথাও না কোথাও এই সময় আর নেই। সেই তুমির পরিবর্তে এখন অন্য তুমিতে তুমি রূপান্তরিত হয়েছো। কোথাও না কোথাও হতে পারে যে তোমরা যখন কোনো কিছু শুরু করেছিলে তখন কোনো ল্যাক থেকে শুরু করেছিলে, যে সময় তোমাদের মানে এই প্রফেশনটা শুধু মানে এরম ছিল না যে এটা ভালোবাসার জায়গা থেকে এসছে,
বা এই যে তোমার কাজগুলো, যে কাজগুলো তোমরা করছো, সেই কাজগুলো জাস্ট মানুষের জন্য ছিল না, সেখানে তোমাদের নিজস্ব কিছু প্রয়োজন ছিল, নিজস্ব মানে স্বার্থ ছিল, নিজস্ব কোনো কি বলে ওটাকে, দরকার ছিল। কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা মানুষ দেখছে যে ধীরে ধীরে তুমি তোমাদের জায়গাটাকে অনেক বেশি মজবুত করেছো এবং তোমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তোমরা অন্য জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছো এবং বা অন্য জায়গা থেকে তোমরা নিচ্ছ, যে কারণে তোমাদের মানে কথাবার্তা বা তোমাদের যে কাজটা, সেই কাজটা আরো সুন্দর হয়ে উঠেছে। যখন আমাদের ডিপেন্ডেন্সি চলে যায়, যখন আমাদের এটা ভয় থাকে না যে আমি যে কাজটা করছি সেই জায়গা থেকে আমার এই পাওয়ার আছে বা এই করার আছে, বা আশা যখন প্রচুর থাকে, তখন জিনিসটা অন্যভাবে হয়। আর যখন আমাদের মধ্য থেকে সেই আশা আকাঙ্ক্ষা চলে যায় পুরোপুরিভাবে, হতে পারো তোমরা খুব ডিট্যাচ পারসন, এটা কোনো মিথ্যে কথা না, কিন্তু তারপরেও থাকে না একটা আশা আকাঙ্ক্ষা জন্মে যায় মানুষের ধীরে ধীরে কোথাও না কোথাও। সেটা হয়তো আর 5টা লোকের মতো হয়তো সেই 90% লেভেলে না থাকতে পারে, সেটা 20-30% লেভেলে থাকতে পারে। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা, আর প্রত্যেকবার তোমাকে মানুষ দেখেছে যে কোনো কিছুতে তুমি যখনই আসক্তি বোধ করছো বা কিছু, তখনই তোমার লাইফে কোনো টাওয়ার মোমেন্ট বা কোনো একটা সিচুয়েশন হচ্ছে যেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে তুমি ভুল করছো। তোমাকে ঈশ্বর যেন কোনো জায়গাতে ভুল করতে দেন না। ওকে, মানে আজ যা হোক হয়ে যাক, তোমার যেখানে যেরকম টাইপের ক্ষতি হোক হয়ে যাক, তোমার ঈশ্বর কোনো জায়গায় তোমাকে যেন ভুল করতে দেন না। সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ কিন্তু খুব লক্ষ্য করছে এবং প্রশংসা করছে। এবং অনেকে বলছে তোমাদের প্রেয়ার্সগুলি হয়তো এরকম যে তুমি সবসময় ভগবানের কাছে চাও যে আমি কোনোভাবে ভুল যেন না করি, আমার কর্ম যেন না খারাপ হোক, আর যাই হয়ে যাক এধার থেকে ওধার হয়ে যাক আমার জীবনের সবকিছু, কিন্তু আমার কর্ম যেন সঠিক থাকে। তো অনেকে তোমাকে কর্মযোগী নাম দিয়েছে। ওকে, যে তুমি তোমার কাজটা করতে ভালোবাসো, সেই প্যাশন রয়েছে তোমার মধ্যে, তুমি তোমাদের মানে ঘাম, মানে মাথার ঘাম যে পায়ে ফেলো, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। নো ম্যাটার যত সমস্যা থাকতে পারে, তোমরা মানুষের পাশে সবসময় রয়েছো। কোনোরকম ভাবে এই যে কথাবার্তাগুলো বলছে এই সময়, এই মানে কথাবার্তাগুলো কোনো মানে সেম জেন্ডারের কোনো পার্সন তোমাদেরকে বলছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকম ভাবে যে পার্সনটা তোমাদের নামে অনেক মিথ্যে মিথ্যে কথা রটিয়েছিল, মানুষ চাই যে সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাক। এবং তোমরা হয়তো জানো অনেকেই যে সেই পার্সনটা কে, সেটা অনেকের ক্ষেত্রে তোমার পরিবারেরই কেউ। তো সেই পার্সনটা কোনোরকম ভাবে তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাক, সেরকম টাইপের চিন্তা ভাবনা কিন্তু তাদের এই সময় রয়েছে। ওকে, এবং কোনোরকম ভাবে তোমাদের যদি কোনো হিডেন সিক্রেটও থাকে, প্রত্যেক মানুষের সিক্রেট থাকে, প্রত্যেক মানুষের ডার্ক অ্যান্ড লাইট সাইড থাকে, কিন্তু তোমাদের যে হিডেন সিক্রেট বা কিছু যেগুলো তারা জানে বা যতটুকু বোঝে, সেই জায়গাতে তারা সেই মানে খারাপ দেখে না। অনেক সময় হয় না যে দুটো মানুষ রয়েছে, দুজনেই একই রকমের ড্রেস পরেছে, ওকে, একটা মানুষের কিন্তু সেই ড্রেসেও কিন্তু মানে বাজে দেখাচ্ছে না, আরেকটা মানুষের কিন্তু সেই ড্রেসে খারাপ দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সেটাই, কারণ তোমাদের চরিত্র, তোমাদের মানে যে পরিবর্তন করার যে ইচ্ছে, তোমাদের যে ভুল স্বীকার করার যে ইচ্ছে, বা ভুল স্বীকার করা, বারবার ইচ্ছে শুধু না, ভুল স্বীকার করা, সেটার উপর কাজ করা এবং সেই জিনিসটা ঠিক করা, সেই যে মানে প্যাশন এবং কোনো ইগো না রাখা, আমি ঠিক ওই ব্যাপারটা না, বা অহংকার না নিয়ে আসা, সেই জিনিসগুলো কিন্তু মানুষ এই সময় প্রশংসা করছে যে তোমরা সত্যি যোগ্য, তা রাখো। ভুল তো প্রত্যেকে করে, প্রত্যেক মানুষের মধ্যে ভুল খারাপ রয়েছে, এবং তোমার তো এরকম অনেক কথা তোমার ব্যাপারে তারা শুনেছে যে জায়গাতে তোমার কোনো ভুল ছিল না, অনেক মিথ্যে কথা রটিয়েছে তোমার নামে, ঠিক আছে, সেই জায়গাতে কিছুই ছিল না। আর যেগুলো রয়েছে বা আছে সেগুলো প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু রয়েছে। তো বাট তোমাদের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, যে তুমি যে জিনিসগুলোকে পরিবর্তন করছো দিনের পর দিন, অন্যের লাইফে সমস্যা না ক্রিয়েট করে নিজের ভুলগুলো বারবার দেখছো, সেটা সবাই করতে পারে না এই যুগে এসে। তোমাদের সেই পরিবর্তন করার যে ইচ্ছেটা আর পরিবর্তন হওয়ার যে ইচ্ছেটা, সেটাকে মানুষ কুর্নিশ জানাচ্ছে এই সময়। এবং মানুষজন এটাও বলছে যে যখন তারা কোনো রকম ভাবে ভাবছে বা কোনো রকম ভাবে তোমার মধ্যেও তুমি বুঝতে পারছো যে কোনো রকম ভাবে তোমার মধ্যে অহংকার আসার প্রবেশ করার চেষ্টা করছে, তুমি পুরোপুরি বেসিকে চলে যাও, পুরোপুরি যেখানে মানে তোমার প্রাইডটা রয়েছে বা কিছু, সেই জায়গাতে যে আবার ভাবার চেষ্টা করে যে কোথায় ভুল করছি আমি, সেই জিনিসটা কিন্তু মানুষ পছন্দ করে। বা তোমার লাইফে যেটা বললাম, তোমার ঈশ্বর কোনো রকম সমস্যা দিয়ে দেন, যে কারণে তোমরা আবার বেসিক জিনিসগুলো, যে জিনিসগুলো হয়তো ভুলে গেছিলে বা কিছু, সেই জিনিসগুলো তোমাকে তাড়াতাড়ি মনে করিয়ে দেন। তো সেই কারণে মানে ওইটা সমস্যা হয় না তোমাদের। ওকে, অনেকে কি হয়, অনেক দিন ওই রকম অহংকারে থাকতে 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 তারা বুঝতেই পারে না যে তারা অহংকারে চলে গেছে, কিন্তু তোমার সেরকম হয় না। তোমার হয়তো 2-3 দিন ওরকম কিছু কেস যদি হয়েও থাকে, তারপরে সেই জায়গাটা কিন্তু ভগবান তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ওকে, আর তোমরা এমন পার্সন বুঝেও নাও। ওকে, অনেকে এরম না যে যারা
মানে এত বছর ধরে অহংকারের মধ্যে রয়েছে, তাদেরকে ভগবান বোঝায়নি, তাদেরকে বুঝিয়েছে কিন্তু তারা শুনবে না, তারা শোনেনি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা নেই, সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় কিন্তু খুব প্রশংসা করছে। গ্রেট গ্রেট গ্রেট। আর দেখে নেব। তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখছো, 7-7-7 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। এবং এই সময় অনেকে বলছে যে তোমরা যে ইনার চাইল্ড যে উন্ড ছিল সেটা থেকে অনেকে বেরিয়ে এসেছো, সেই জিনিসগুলো তোমরা এন্ড করেছো, তোমরা অনেক বেশি এই সময় স্পিরিচুয়াল যে রুটিন রয়েছে সেটা ফলো করছো, এবং অনেক কটা বিষয় রয়েছে কিছু তোমরা এন্ড করেছো রিসেন্ট পাস্টে। কিছু জিনিস ছিল যে কনফিউশন ছিল তোমার মধ্যে, সেই কনফিউশনের শেষ হয়েছে তোমার লাইফে। কিছু জায়গায় হয়তো তোমরা খুব কনফিউজ ছিলে যে এটা করবো কি করবো না, কি এটা এভাবে হবে বা কিছু এরকম টাইপের, তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে এসেছো, সেটাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে তোমার ব্যাপারে। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত। অনেকে বলছে যে তোমাদের সাথে সাথে তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তিনি চলেন। ওকে, তোমরা হয়তো বিভিন্ন কোনো রিডিংয়ে রিসেন্ট পাস্টে শুনে থাকবে, বা কোথাও তোমরা কোথাও পড়ছো কোনো বই বা কিছু, তোমরা কোনো ট্যারো রিডিংই দেখছো, তো সেখানে বারবার এটা শুনছো যে কোনোভাবে তোমাদের ঈশ্বর তোমাদের পাশে রয়েছেন, তোমাদের সাথে চলছেন, তুমি যখন দুঃখে রয়েছো, কষ্ট রয়েছো, তখনও তোমার ঈশ্বর তোমার পাশে বসে রয়েছেন। তো সেই যে এনার্জিটা, সেটা কিন্তু এই পার্সনটা ফিল করতে পারে তোমাদের চোখে মুখে, তোমাদের খুশি দেখে, তোমাদের এই সকল যে স্ট্রাগল, যে টাইম, এই যে কঠিন সময়, এই সময়ও তোমাদের মধ্যে সেই দৃঢ়তা দেখে, তোমাদের মধ্যে সেই স্টেবিলিটি দেখে, সেই খুশি দেখে তারা অনুভব করতে পারে ঈশ্বরের মানে সাথ না থাকলে সেটা সম্ভব না। সেই জিনিসটা আমি পাচ্ছি। ইয়েস, এবং ওনারা বলছে যে কোনোরকম ভাবে তোমরা মানে যে জায়গাগুলোতে রাগ করে বা দুঃখ করে বসে থাকা ব্যাপার ছিল, বা ঈশ্বরকে কোশ্চেন করে যে কেন আমার সাথে এরকম হচ্ছে বা কিছু হচ্ছে বা কিছু, সেই জায়গাতে দেখে তোমরা ওয়ার্ক করো, এবং সেই জায়গাতে ওয়ার্ক করে সেই সিচুয়েশনটাকে পুরো উল্টে দাও, এবং সেটা সময় লাগে না তোমাদের। সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে এই সময়। সব থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এই সময়, যে তোমাদের উপর যে ব্ল্যাক ম্যাজিক এত করলো, যারা করলো, ওকে, তারা ব্ল্যাক ম্যাজিক করেও কি করে নিল, এই কথাটা এখন চলছে খুব। এবং তোমার উপর যে কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করে না, সেই জিনিসটা কিন্তু সবাই বলছে। কারণ ব্ল্যাক ম্যাজিক হলে যে যে সিমটমসগুলো হয়, যে সময় হয়, বা তারপরেও যে যে সিমটমসগুলো দেখা যায়, সেই জিনিসগুলো তোমার মধ্যে দেখা যাচ্ছে না। ওকে, তুমি খুশিতেই রয়েছো, তোমার কোনো মানে খুশিতে বা তোমার সাধনাতে কেউ কোনো ভঙ্গ করতে পারছে না, আর পারবেও না। কারণ তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের ঈশ্বরের সন্তান, আমি এই ওয়ার্ডটা পাচ্ছি। ওকে, তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের ঈশ্বরের সন্তান, সেটা তোমাদের চোখ মুখ, তোমাদের কথাবার্তা, তোমাদের চালচলন দেখলে বোঝা যায়। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট থাকতে পারো। ইয়েস, এবং অনেকে এটাও চর্চা করছে বা আলোচনা করছে যে তোমাদের এবং তোমাদের যে স্পাউস বা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তাদের সাথে যে কথোপকথনগুলো রয়েছে সেগুলো খুব ইন্টেলেকচুয়াল হতে পারে বা হবে। বা কেউ যদি তোমরা এরকম টাইপের কোনো ব্লগস করো, ডেলি ব্লগস যারা করে, অনেকে করো, তোমরা যদি করো, বা এরকম টাইপের কেউ যদি শুনে থাকে, তো তারা বলছে যে তোমাদের যে কথাবার্তাগুলো হয় দুজনের মধ্যে, খুব ইন্টেলেকচুয়াল টক হয় তোমাদের মধ্যে, সেই জিনিসটা তারা খুব এনজয় করে। আর অনেকে যারা জানে না, তারা ভাবে অ্যাকচুয়ালি যে তোমাদের মধ্যে খুব অন্যরকম টাইপের কথাবার্তা হয়, খুব ইন্টেলেকচুয়াল কথাবার্তা হয় আর কি, সেই জিনিসটা বলছে। এবং এরাও বলছে যে কোনোরকমভাবে তারা
তারা চায় না যে তোমার যে হেটার্সটা রয়েছে, তোমাকে যারা পছন্দ করে না, তোমার সাথে যারা শত্রুতা করে, তোমার সাথে যারা মানে গেম খেলার চেষ্টা করে বা কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে, তারা তোমাকে স্পাই করুক, তারা চায় না। তারা ঈশ্বরের কাছে কোনো রকমভাবে প্রার্থনা করে যে কোনোভাবে তোমাদের যে ইনফরমেশন সেটা যেন কোনো রকমভাবে না লিক হয় বা কোনো রকমভাবে বেরোয়, তোমরা যাতে প্রোটেক্টেড থাকো, কোনো রকমভাবে তারা যাতে কনফিউশনে থাকে সবসময় যে কি তোমার সাথে হচ্ছে, তারা যাতে বুঝতে না পারে, জানতে না পারে। ওকে, 2 অফ পেন্টিকলস এনার্জি সেই জিনিসটা। এবং কোনো রকমভাবে অনেকে এটাও আলোচনা করছে যে যে সকল পার্সনরা তোমাদের বিরুদ্ধে অনেক রকম টাইপের কাজ করেছিল, যে সকল তান্ত্রিক বা মৌলবীরা, তারা কোনো রকমভাবে নিজেদের মধ্যে খুব যুদ্ধ করছে, এবং যে সকল পার্সনদের তান্ত্রিক বা মৌলবী ছিল তারা কোনো রকমভাবে তাদের লাইফ থেকে চলে গেছে। এটাও অনেকে বলছে, যারা জানে, যেটা আমি ফার্স্টেই বললাম যে কিছু পার্সন রয়েছে যারা জানে যে কি অ্যাকচুয়ালি তোমার বিরুদ্ধে করা হয়েছিল। স্পেসিফিকলি একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পাচ্ছি, যেটা পুরোপুরি শেষ হয়ে গেছে তোমাদের উপর যেটা করা হয়েছিল। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে, 8 তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে। তো সেই জিনিসটা শেষ হয়ে গেছে, সেটাও কিন্তু অনেকে বলছে এই সময়। ওকে, এই কার্ডটা আসবে। ইয়েস, 100% তোমরা সাইকিক পার্সন দেখছো আজকের রিডিংটা। তো কোনো রকম ভাবে সেই যে দূরত্বটা খুব মানে কষ্ট দিয়েছে তোমাদেরকে, যে মানে জায়গাটা তোমরা যেতে চাইছিলে বা যে জায়গাতে পৌঁছাতে চাইছিলে, যে ঈশ্বরের যে টাইপের সাপোর্ট তোমরা পেতে চাইছিলে, সেই সাপোর্টটা কিন্তু তোমরা এক সময় পাচ্ছ। নো ম্যাটার তারা বলছে যে তোমরা কার চোখে সফল কি সফল নও, কি করছো, কত ইনকাম করছো, কি করছো, সেটা ম্যাটার করে না। কিন্তু অ্যাকচুয়ালি সান্নিধ্য, ঈশ্বরের যে সান্নিধ্য, যে কোনো পজিশনে ঈশ্বরের সান্নিধ্য মানে কি, যে কোনো পজিশনে স্ট্রং থাকা, দাঁড়িয়ে থাকা, কোনো কিছুতে ভয় না পাওয়া, বিশ্বাস রাখা, ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা, সেটা তোমরা কিন্তু কোনোভাবে গেইন করেছো। সেই জিনিসটাও কিন্তু মানুষ এই সময় প্রশংসা করছে, যেটা পারে না সবাই। ঈশ্বরের নাম সবাই মানে অনেকেই করে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের যে ভক্তিটা বা বিশ্বাস ভগবানের প্রতি, সেটা সবার আসে না। ইয়েস, এটাও বলছে যে তোমাদের কারণে, তোমাদের এই যে স্টেবল যে এনার্জিটা রয়েছে, সেটার কারণে বিভিন্ন যে নেগেটিভ এনার্জিস রয়েছে বা নেগেটিভ পার্সন রয়েছে, তাদের এই সময় মানে হৃদয় ভেঙে যাচ্ছে, তারা খুব কষ্টে রয়েছে, তাদের কষ্ট হচ্ছে এই সময়। এবং এটা শুধুমাত্র তোমার কারণে হয়েছে, তোমার মতো ভালো মানুষের কারণে হয়েছে, কারণ তোমরা সত্যের সাথে সবসময় দাঁড়িয়ে থাকো। যেখানে মানুষ ভয় পায়, যেখানে মানুষ ল্যাক করে কনফিডেন্স, যেখানে মানুষ পারে না কন্টিনিউ করতে, এই মানে ক্যারেক্টারটা বজায় রাখতে পারে না, সেই জায়গাতে তোমরা লাগাতার কাজ করে গেছো। সেই জিনিসটা কিন্তু মানুষ সত্যি খুব প্রশংসা করছে এই সময়। ইয়েস, তোমরা কোনোভাবে সেই সকল নেগেটিভ পার্সনদেরকে জাস্টিস দিয়েছো, কোনোভাবে সেই সকল যে পার্সন যারা সমাজের জন্য ক্ষতিকারক, যারা এত এত ক্রাইম করে বেরিয়েছে, এই সকল নেগেটিভ ওয়ার্ক করে বেরিয়েছে, তাদের কোথাও না কোথাও মুখোশ খুলে দিয়েছো তোমরা, এবং কোনোভাবে তাদের আসল রূপ বেরিয়ে এসেছে যে তারা অ্যাকচুয়ালি কে। ওকে, এবং তারা জাস্টিস পাচ্ছে, এবং কোথাও না কোথাও সমাজ ব্যবস্থায় সেই যে জাস্টিসের জন্য কত কত মানুষ প্রত্যেকদিন কোর্টের চক্কর কাটে, এবং কত কত মানুষ সে আজকে কেস পেন্ডিং হয়ে রয়েছে, এরকম প্রচুর মানুষ রয়েছে, তারাও যেন কোথাও না কোথাও একটা আশার আলো পায় তোমাকে দেখলে, তোমাকে শুনলে, তোমার কথা ভাবলে। তো কোথাও না কোথাও জাস্টিস যেন আবার কোনোভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তোমার মাধ্যমে, মানে তোমার মতো পার্সনদের মাধ্যমে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা বলছে, এবং তারা বলছে এটা ঈশ্বরের কোথাও না কোথাও ইচ্ছে রয়েছে, সমাজে কিছু না কিছু পরিবর্তন 100% আসতে চলেছে। ওকে, কোনোভাবে তোমাকে দেখলে সেই পরিবর্তনের যে সেই আশাটা, সেই ইচ্ছেটা যেন আরও ভালোভাবে জেগে ওঠে তাদের মধ্যে, তারা যেন আবার ফিল করতে পারে সেই ভালো সমাজ একটা, যেখানে সবাই খুব মিলেমিশে থাকবে, মানে কেউ কারোর এরকম ক্ষতি করতে যাবে না, কারোর সমস্যা হলে সবাই এগিয়ে আসবে, সেই একটা যে সমাজ এখন আমরা শুধু জাস্ট ইমাজিন করি, কল্পনায় ভাবি, যে সমাজ হয়তো আগে কখনো ছিল, সেই সমাজের আবার মানে গঠন হওয়ার যে সময় যেন খুব কাছে, তোমাকে দেখলে যেন মনে হয় তুমি একজন আশার আলোর মতো, মানে মনে হয় যে হ্যাঁ হবে, সম্ভব, সবকিছু সম্ভব, সেই এভরিথিং ইজ পসিবল ওয়ার্ডটা যেন তোমার কথা শুনলে, তোমাকে দেখলে যেন মনে হয় হ্যাঁ সত্যি হবে। তো সেরকম টাইপের এনার্জি কিন্তু মানুষ এই সময় তোমার থেকে পাচ্ছে, এবং মানুষ এই কথাগুলো কিন্তু বলছে। ওকে, এই এনার্জিটা একদম 100% কনফার্ম এনার্জি। ওকে, তোমরা যদি না জেনে থাকো, তোমরা ধীরে ধীরে কিন্তু জানতে পারবে যে মানুষ তোমাদেরকে কীভাবে এই সময় দেখছে, এবং মানুষ অ্যাকচুয়ালি তাদের মানে এরম না যে তোমরা অন্য কারোর মেয়ে বা ছেলে বা কিছু এরমভাবে, বা অন্য কারোর বোন বা দাদা বা দিদি, তোমাদেরকে পুরো নিজের ফ্যামিলি হিসেবেই দেখছে। কিন্তু এই এনার্জি বারবার পাচ্ছি আজকে রিডিংয়ে। ওকে, তোমরা অবশ্যই জানাবে ওকে যে তোমাদের সাথে কতটা রেজোনেট করলো আজকের রিডিংটা। অ্যান্ড তোমরা
একটা করে কিন্তু বো ছেড়ে যাবে। তোমরা সত্যি হাইলি থট অফ, তোমাদের মতো ভালো পার্সন, পিওর পার্সন সত্যি হয় না এই যুগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আমার চ্যানেল তোমরা বারবার ভিজিট করো। আমি সত্যি 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 খুব 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 হ্যাপি অ্যান্ড খুব কৃতজ্ঞ তোমাদের জন্য। ওকে, অ্যান্ড আমি সত্যি খুব মানে খুশি অ্যান্ড আনন্দ অনুভব করি তোমাদের রিডিং করে, তোমাদের এনার্জি রিড করে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা যদি রবিবারের পিকা ইমেজ না দেখে থাকো, রবিবারের পিকা ইমেজ অবশ্যই দেখবে। আমার প্রত্যেকটা রবিবারের পিকা ইমেজ টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। থ্যাংক ইউ সো মাচ।